মধ্যপ্রাচ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে, আর সেই উত্তেজনার কেন্দ্রে রয়েছে দুটি শক্তিশালী প্রতিপক্ষ, যুক্তরাষ্ট্র ও ইরান। সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে একটি, তাই সরাসরি যুদ্ধে তাকে হারানো প্রায় অসম্ভব বলেই মনে করেন অনেক বিশ্লেষক। কিন্তু প্রশ্ন হলো, তাহলে এত বছর ধরে কিভাবে যুক্তরাষ্ট্রের চাপ, নিষেধাজ্ঞা আর সামরিক হুমকির মধ্যেও টিকে আছে ইরান? কি এমন কৌশল ব্যবহার করছে এই দেশটি, যা তাকে এখনও শক্ত অবস্থানে রাখছে? আজকের প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব সেই কৌশলের গল্প। বিশ্লেষকদের মতে ইরান অনেক আগেই বুঝে গেছে যে সরাসরি বড় আকারের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করা তাদের জন্য খুবই কঠিন হবে। তাই তারা ভিন্ন ধরনের একটি কৌশল বেছে নিয়েছে, যাকে বলা হয় অসম যুদ্ধ কৌশল। এই কৌশলে বড় সেনাবাহিনী নিয়ে সরাসরি যুদ্ধ করার বদলে ছোট ছোট হামলা, ড্রোন প্রযুক্তি, ব্যালিস্টিক মিসাইল এবং বিভিন্ন কৌশলগত চাপ তৈরি করার উপর জোর দেওয়া হয়। গত কয়েক বছরে ইরান তাদের মিসাইল ও ড্রোন প্রযুক্তিতে উল্লেখযোগ্য উন্নতি করেছে, যা দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে থাকা কিছু মিত্র গোষ্ঠীর মাধ্যমে ইরান তাদের প্রভাব বিস্তার করে রেখেছে। ফলে সরাসরি যুদ্ধে না গিয়েও তারা অনেক সময় নিজেদের অবস্থান শক্ত রাখার সুযোগ পায়। এর পাশাপাশি পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীও ইরানের জন্য একটি বড় কৌশলগত সুবিধা। কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই পথ দিয়েই পরিবহন করা হয়। যদি কখনো এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে, যা অনেক সময় ইরানের কৌশলগত গুরুত্ব বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, সামরিক শক্তির পাশাপাশি প্রযুক্তি ও সাইবার ক্ষমতাও বাড়ানোর চেষ্টা করেছে ইরান, যাতে ভবিষ্যতের কোনো সংঘাতের পরিস্থিতিতে তারা নিজেদের অবস্থান ধরে রাখতে পারে। সব মিলিয়ে বলা যায়, সরাসরি যুদ্ধের পথে না গিয়ে কৌশল, প্রযুক্তি, আঞ্চলিক প্রভাব এবং ভৌগোলিক সুবিধা ব্যবহার করেই দীর্ঘমেয়াদে টিকে থাকার একটি পরিকল্পনা তৈরি করেছে ইরান। দর্শক, আপনার কি মনে হয়, ভবিষ্যতে কি সত্যিই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বড় কোনো সংঘাত হতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।